কোটা ও পেনশন স্কিম বাতিলে আন্দোলনে স্থবির পাবলিক বিশ্ববিদ্যালয়। আজও সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাস্তবায়নের বিরোধিতা করে আন্দোলনে নেমেছেন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। সপ্তাহখানেক ধরে চলা কর্মবিরতির কারণে স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, বুয়েট সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ৩ দাবিতে ক্লাস, পরীক্ষা সহ প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে এই আন্দোলন করছে। তবে এটি বাস্তবায়নে কঠোর অবস্থানে সরকার। প্রত্যয়ের বিরুদ্ধে শিক্ষকদের আপত্তির পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। সরকারের উচ্চ পর্যায়ে বৈঠকের কথা থাকলেও এখনো তা হয়নি। যারা 2015 সালে সরকারের ভিতরে থেকে একটি গাপটি মারা গ্রুপ, যারা সুযোগ সুবিধা নিচ্ছে, যারা প্রয়োজনে অপ্রয়োজনে রাষ্ট্রের টাকা খরচ করছে, যারা টাকার পায় জমিয়েছে, সে সমস্ত কুচক্রী মহল বলবো আমরা, যে তারা আমাদের বিরুদ্ধে এই কাজটি করেছে। যারা মাননীয় প্রধানমন্ত্রীকে 2015 সালেও আমাদের বিরুদ্ধে লাগিয়ে কাজে লাগার চেষ্টা করেছিলেন, তারা এবারও সক্রিয়ভাবে এই প্রত্যয় স্কিমটি তারা করেছেন। তারা আমাদের সাথে কোনো আলোচনা করেন নাই। শিক্ষক আন্দোলনের সর্বশেষ তথ্য জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, সরকারের সাথে শিক্ষকদের আলোচনায় কোনো অগ্রগতি হয়েছে কিনা আমাদের জানাবেন। এছাড়া জানাবেন যে কবে নাগাদ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে পারে। সাথে খানিকক্ষণ আগেই শিক্ষকদের যে আন্দোলন চলছিল সেটি শিক্ষকরা বন্ধ করে শেষ করে আসলে চলে গেছেন। তারা ঘণ্টাব্যাপী আসলে আন্দোলন চালিয়েছেন, তারা অবস্থান নিয়েছিলেন। তারা জানিয়েছেন যে আসলে যতদিন না পর্যন্ত তাদের দাবি দেওয়া মানা হবে, তাদের যারা যেসব চাওয়া পাওয়া আছে সেগুলো মানা হবে, ততদিন পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন তারা জারি রাখবে। তারা আসলে আন্দোলন থেকে সরে দাঁড়াবে না, এমনটিই জানিয়েছে। আর আপনি অগ্রগতির কথা বলছিলেন, তারা আসলে আমাদেরকে জানিয়েছে যে সরকারের কয়েকটি জায়গা থেকে আসলে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা যোগাযোগের চেষ্টা করেছিল, সরকারের পক্ষ থেকে সাড়া দেওয়া হয়েছে এবং তারা দ্রুতই আলোচনা হবে তাদের সাথে, এমনটি আসলে আশাবাদ ব্যক্ত করেছেন। এবং খুব শীঘ্রই আসলে এই অচলাবস্থা থেকে সরে দাঁড়াবেন এবং অচলাবস্থা ঠিক হয়ে যাবে, এমনটি আসলে আশা করছেন শিক্ষকরা। আর সকালে কিন্তু যেসব শিক্ষকদের সাথে কর্মচারীরাও কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন এবং তারা মিছিল করেছেন, বিক্ষোভ মিছিল করেছেন এবং তারা জানিয়েছেন যে তাদের দাবি মানার জন্য এবং আরও 3 দফা দাবিতে কিন্তু তারা আসলে মাঠে নেমেছে। তবে শিক্ষকরা তারা চান না যে আসলে তাদের কারণে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হোক। তারা যখন এই অচলাবস্থা কেটে যাবে তখন আসলে তাদের বাড়তি ক্লাস এবং পরীক্ষা নিয়ে আসলে এই ঘাটতি পূরণ করবে, এমনটি আসলে শিক্ষকরা বলছেন। কারণ তারা চান না আসলে তাদের কারণে শিক্ষার্থীদের কোনো ধরনের ক্ষতি হোক। তারা আশাবাদ ব্যক্ত করছেন যে খুব শীঘ্রই সরকারের বিভিন্ন মহল থেকে তাদের সাথে যোগাযোগ করে আলোচনার মাধ্যমে এই অচলাবস্থা নিরসন করবেন। তো সাথী, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।